যুবরাজকে ভালোবেসে তাজমহল করেছে আর চন্দ্রাকে ভালোবেসে চন্দ্রমহল করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফাতেমা ইসলাম। সবাই কেমন আছো? আশা করতেছি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কালবেলা একটু ভ্যানে ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম। আমার বাসা থেকে যেহেতু চন্দ্রমহলটা একেবারেই কাছে, 10 টাকা ভাড়া, তো আমরা চিন্তা করলাম ঘুরতে ঘুরতে চন্দ্রমহলেও ঘুরে আসি। মানে দোলনা আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, এগুলা বাচ্চারা খুব এনজয় করে। এই কারণেই বেসিক্যালি ওখানেই ঘুরতে ঘুরতে যখন চন্দ্রমহলের কাছাকাছি চলে আসছে, এই ব্রিজটা দেখে এত সুন্দর ছবি আসতেছিল। আমরা বেশিরভাগ টাইমই ওই ব্রিজটার পরেই কাটিয়ে দিয়েছি। দেন আমরা চন্দ্রমহলে ঢুকে পড়লাম। আর এখন যারা চন্দ্রমহলে পার পারসন 60 টাকা খরচ করতে হবে, যেখানে আগে ছিল 40 আর 50 টাকা। যাই হোক, একটা কথা মনে পড়েই গেল, একটা লোক আমাকে কমেন্ট করেছে বাংলার মধ্যে ইংলিশ কেন বলি। ভাই, এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর সত্যি বলতে কি, আমি বলতে চাই না, বাট হুট করে কেন জানি চলে আসে। যাই হোক, আমরা চন্দ্রমহলের ভেতরে ঢুকে পড়লাম। আর ঢুকে তো সব জায়গা এত নিরিবিলি ছিল, কি বলবো তোমাদের, একদমই মানুষ ছিল না, একদমই কোলাহল ছিল না। আজকে চন্দ্রমহল এত ফ্রি ছিল আমরা চিন্তা করিনি। আর আমরা ঘুরতে ঘুরতে এখানে দেখছিলাম মূর্তি বানিয়ে রেখেছে, যেটা হচ্ছে সবাই মিলে গল্প করতেছে আর অনেক কিছু খাওয়া দাওয়া করতেছে। পাশেই ছিল পাঠশালা, যেখানে টিচার পড়াচ্ছে এবং স্টুডেন্টরা পড়তেছে। আসলে এখানে আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখানে আবার গরু গাড়ি আছে। আসলে গ্রাম অঞ্চলের ঐতিহ্যগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো চন্দ্রমহল আসলে অনেক কিছু দেখা যায়। এই জিনিসগুলো আমরা খুব খেয়াল করে দেখছিলাম। যেমন একটা মহিলা ঢেকিতে চাল বানতেছিল। যাই হোক, এটা কি তোমরা জানো ঢেকি মানে কি? আসলে ঢেকিতে হচ্ছে চাল গুঁড়া করে বা চাল গুঁড়া করে পিঠা বানায়, এটাকেই ঢেকি বলে। তো সবকিছু মেশিং এর মাধ্যমেই করা হয় বা ব্লেন্ডারে করা হয়। যাই হোক, এখানে ছিল পালকি। তারপর তোমাকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, যেখানে একদম কুমারেরা মাটির পাত্র বানাচ্ছিল। আর এখান থেকে তোমরা দেখে দেখে মাটির পাত্র কিনতে পারবা। এখানে বানানো হচ্ছিল খুব সুন্দর করে। এখানে অনেক কিছু পাওয়া যায়, চায়ের কাপ, পাতিল, অনেক রকম ফুলদানি। যাই হোক, আমি কিন্তু মাটির পাত্র কিনি নাই, কারণ আমার কাছে কালো কালারটা ভালো লাগছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে মাটির একটা কালার থাকে, ওই কালারটা হলে ভালো হতো। দেন আমরা সামনে চলে গেলাম। আর এখানে যে দেখি অনেক পশু পাখি আছে। আসলে অনেক টাইপের পশু পাখি আছে, যেগুলো আমি তোমাদের জন্য ক্যাপচার করতে পারিনি। এত শর্ট টাইমে আমরা যেহেতু একটু গিয়েছিলাম ঘোরাঘুরি হাঁটাহাঁটি করব, আর কোনো কাজের না, বা তো আমরা নিজেরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এখানে দেখো একটা লোক দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে। দেন আমি একটু সামনের দিকে হাঁটাহাঁটি করছিলাম, কারণ সামনের দিকে অনেক সুন্দর নারকেল গাছ আছে। যেহেতু আমরা সুন্দরবনের পাশের এলাকার মানুষ, তো আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে সুন্দরবনের ঐতিহ্য থাকবেই থাকবে। এই দেখো নৌকা, বলতে না বলতে, আর গাছপালা তো আছেই। আমাদের এলাকায় যেখানেই যাবা না কেন প্রচুর প্রচুর গাছপালা দেখতে পারবা। আর এই দিক থেকে চন্দ্রমহলটা খুব সুন্দর লাগছিল। এখানে আরিয়ান বলতেছিল, আম্মু ওইখানে যদি যেতে পারতাম নৌকার মধ্যে তাহলে অনেক ভালো হতো। যাই হোক, যেহেতু আমার এলাকা নারকেলের জন্য বিখ্যাত, আর এখানে নারকেল গাছ থাকবে না তা কি হয় বলো? বেসিক্যালি এই মহলটা তারা থাকার জন্যই করছিল, তার ওয়াইফকে ভালোবেসে। বাট এত মানুষ দেখতে আসে যে এখন এটা টিকিট হয়ে গিয়েছে। ফার্স্টের দিকে টিকিট ছিল না, তবে জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। তোমরা যারা আসো বাগেরহাট খুলনার, তারা অবশ্যই একবার হলেও চন্দ্রমহল ঘুরে যাবা, কারণ আমাদের খুলনা ডিভিশনে বাগেরহাট ডিস্ট্রিক্টে এত সুন্দর একটা জায়গা আছে। আমরা বাইরের এলাকাগুলা ঘোরার আগে চন্দ্রমহল অবশ্যই ঘোরা উচিত, কারণ চন্দ্রমহলে আমরা কিন্তু ডে অন ট্রিপ দিতে পারি, অন ডিশ পার্টি করতে পারি, অনেক কিছু করা যায়। এখানে এসে সারাদিন ফ্রেন্ডসরা মিলে ঘোরাফেরা করা যায়, প্লাস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসলেও এই ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে বসে গল্প করা যায়। তোমাদের কিন্তু ফ্রিতে অনেক টিপস দিয়ে ফেললাম। আসলে জায়গাটা এত ভালো লাগে, যারা খুব নিরিবিলি একটা প্লেস পছন্দ করো, অনেক কোলাহল মুক্ত এবং চাচ্ছ একটু শান্তিতে টাইম স্পেন্ড করবা, তারা চন্দ্রমহলে চলে আসতে পারো। আর জায়গাটা কিন্তু অনেক বড়। তোমরা ভাবতেছো ছোট্ট একটা জায়গা, না, অনেক বড়। তোমাদের ঘুরতে ঘুরতে পায়ে ব্যথাও হয়ে যেতে পারে। বাই দ্য ওয়ে গাইস, আমি চলে আসলাম এখন সামনের দিকে। যেহেতু পেছনের দিকে গিয়েছিলাম, অনেক হাঁটাহাঁটি করলাম, এখন সামনের দিকে এসে দেখি বাচ্চাদের জন্য 2-3টা অ্যাক্টিভিটিস আছে। যেহেতু আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে, তো ওরা একটু দোলনায় উঠলো এবং স্লাইডারে উঠলো। ওরা বেসিক্যালি ট্রেনে উঠতে চায়নি, আর আমিও বলিনি শুধু শুধু টাকা খরচ করা, যেহেতু বাড়ির পাশে এমনি একটু হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করতে আসছি। আরিয়ান তো অনেক এনজয় করতেছিল, ফাঁকা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি করতেছিল। আসলে বাচ্চাদের মাঝে মাঝে এরকম ফাঁকা জায়গায় নিয়ে আসতে হয়, যেন তারা একটু ইচ্ছা মতো প্লে করতে পারে। আসলে গ্রাম বলো আর শহর বলো, এখন আমাদের বাচ্চারা একদমই চার দেয়ালের মাঝখানে আটকা থাকে, এজন্য বাচ্চাদের মাঝে মাঝে নিয়ে আসা উচিত। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু ট্রেনে উঠতে পারবা, বাট আমার বাচ্চারা ট্রেনে ওঠে নাই। এখন আবার কিছু লোক এসে
এসে বলবা আমার বাচ্চা করছেন কেন? আসলে রুহানা তো আমার ছোট বোন, বাট ওকেও আমি আমার বাচ্চার মতোই জানি। তো এখন আমরা চলে যাব, এই কারণেই প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই হচ্ছে চন্দ্রমহলটা। এখানে তাদের পানি দিয়ে কিছু একটা করার প্ল্যান ছিল, বাট এখন আর তারা করে না। ওর আগে ভাবতেছিলাম যে যেহেতু চন্দ্রমহলে আসছি, মলটার ভেতরে একটু ঘুরে যাই। এখানে গুহার মতো সিস্টেম করা আছে। এই গুহাটা বেসিক্যালি পানির মধ্যে থেকেই করা ছিল, বাট এখন রিসেন্টলি দেখলাম পানিটা ভরাট করে দিয়েছে। জানি না গুহাটা থাকবে কিনা। যাই হোক, এই গুহার মধ্যে যেতে আমার কিন্তু একটু ভয়ই করে। আর এই যে আমরা গুহা থেকে বের হচ্ছিলাম, আর চন্দ্রমহল কিন্তু অনেক বেশি বড় না, অনেক ছোট্ট একটা মহল, বাট অনেক পরিপাটি, অনেক সুন্দর। আগে তোমরা নিচতলা ঘুরে দেখতে পারবা, বাট 2 তলায় ওখানে গেট অলওয়েজ আটকানো থাকে। আর এখানে তারা অনেক কিছু রেখেছে, অনেক দেশের মুদ্রা প্লাস অনেক দেখার জিনিসপত্র আছে, লাইক জাদুঘরের মতো। তোমরা আসলে দেখতে পারবা। আর দেখো আমার বাচ্চাটা কি করে সব জায়গায় যে দৌড়ায় দেখতেছে। ও কিন্তু আগেও এখানে আসছে। আর আমাদের সাথে এই পিচ্চিটা গিয়েছিল। পিচ্চিটা কিন্তু একটু দুরন্ত, মাশাআল্লাহ। দুরন্ত বাচ্চাদের কিন্তু ব্রেন অনেক ভালো হয়। এখানে অনেক দেশের মুদ্রা আছে এবং অনেক দেশের জিনিসপত্র, আদি যুগের অনেক কিছু আছে, অনেক সরঞ্জাম। এখানে আমরা একটু মিরর দেখছিলাম। আমরা 2 বোন মিলে একটু মিররে পিকচার তুলছিলাম। আমাদের 2 বোনের আজকে ড্রেস কিন্তু ম্যাচিং করে আসি নাই, বাট ম্যাচিং হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, এই মহলটার কিচেনটা বানানো হয়েছিল, বাট এখন তো কিচেন নাই, এখন সবাই দেখতে আসে। এ কারণে অনেকগুলো ব্যাড এখানে রাখা আছে। আর আল্লাহর 99টি গুণবাচক নামও লেখা আছে। যাই হোক, আমার আরিয়ান বাবা কিন্তু সবকিছু ঘুরে ঘুরে দেখছিল, তার অনেক ভালো লাগে। আসলে আমার বাচ্চাটা আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে আগে অনেক কিউরিসিটি কম ছিল, তার ইদানিং কাল অনেক বেশি কিউরিসিটি, সবকিছু নিয়ে সবকিছু জানার চেষ্টা করে। আমি অলওয়েজ চেয়েছি আমার বাচ্চার কিউরিসিটি হোক, কারণ যে বাচ্চাদের কিউরিসিটি বেশি থাকে তারা অনেক কিছু জানতে পারে, অনেক শিক্ষা গ্রহণ করতে পারে। বাই দ্য ওয়ে গাইস, চন্দ্রমহল আসবা আর সুন্দরবন এরিয়ার বাঘের মাথা দেখবা না, তা কি হয়? এই দেখো বাঘের মাথা। যাই হোক, 2 তলায় কিন্তু আমরা উঠতে পারি না, 2 তলাটা আটকানোই ছিল। আমি একটু উপর থেকে ভিডিও করে আনছি। তারা হয়তো এখানে এসে মাঝে মাঝে ঘোরাফেরা করে বা থাকে। উপরে 2টা রুম ছিল, ডাইনিং স্পেস ছিল, বেশ সুন্দর পরিপাটি ছিল। তারা যখন আসে হয়তো উপরে থাকে বা রেস্ট করে চলে যায়। যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা বাগেরহাট খুলনার আছো, একবার হলেও চন্দ্রমহল দেখে যাবা। গেটের সামনে মানচিত্রটা ছিল, মানে আমাদের বাগেরহাট ডিস্ট্রিক্টে কিসের জন্য বিখ্যাত সবকিছু এখানে ডিটেলসে বর্ণনা করা আছে। তোমরা যারা এন্ট্রি করবা তখন তোমরা দেখতে পারবা এখানে খুব ছোট ছোট করে সাজানো গোছানো আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। টেক কেয়ার, বাই বাই।